আজকে একটু কথা বলবো যে সিএসকে এর ব্যাটিং অর্ডার নিয়ে। তার কারণ দেখো গতকালকার ম্যাচে লখনৌ ফ্র্যাঞ্চাইজি শাহেদ 160 কি 65 রানের টার্গেট দিয়েছিল, ঠিক আছে। সেইখান থেকে আর কি ভাই সিএসকে এর ব্যাটিং পাওয়ার প্লেতে কম বেশি ভালোই শুরুবাত দেয়, কিন্তু তারপরে যে আমরা দেখি ধারাশায়ী হয়ে যায়। একজন 43 বছরের বুড়ো এসে, আমাদের বুড়ো বলবো না, কারণ বুড়ো বললে আমাকে সিএসকে ফ্যান ছাড়বে না, সেই এসে ম্যাচ ফিনিশ করে। বাকি পেলোয়াল্লার কি হবে? বাকি পেলোয়াল্লা কি করতেছিল? যেমন রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর তো টুক 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 করে আউট হয়ে গেল, কখন বলাই যায় না। তো ভাই সিএসকে ব্যাটিং অর্ডার না, সিএসকে ব্যাটিং অর্ডার পুরো তারা শেষ হয়ে গেছে। এখন বলবা যে ভাই এসআরএস এর তো ব্যাটিং অর্ডার ওরকম হয়েছে, পরের ম্যাচে রেখে যাও কেকেআর ব্যাটিং অর্ডার ওরকম হয়েছে 75-95 রানে অল আউট। তার থেকে তোমার সিএসকে ব্যাটিং অনেক ভালো ভাই। হ্যাঁ, সিএসকে কেকেআর এর ব্যাটিং অর্ডার এরকমভাবে ফেল হলেও কিন্তু আশা করা যায় যে না, অন্য ম্যাচে হয়তো তারা কাম করতে পারে। কিন্তু সিএসকে 2018 পর থেকে এখনো 180 রান চেস করতে পারেনি, সেটা ভাবা যায়। আর এখন দেখো, এখনো 42 বছরকার একজনকে বুড়োর কাছে আশা করা যায় খায় যে না, এই ম্যাচ যাবে, ম্যাচ ফিনিশ করবে। কালকে দেখো 11 বলে 26 রান করেছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে MS ধোনি। তো 43 বছর বয়সে একজন মানুষ প্লেয়ার অফ দ্য ম্যাচ নিয়ে যার উইকেট কিপারিং যে করতেছে, যা গুরু ভাই 16 বছরই চেনা, 20 বছরই চেনাকে জল হয়ে ছাড়িয়ে দেবে। তারপরে তোমার চলে এসেছে যে রান আউটটা যে করেছিল চেন্নাই সুপার কিংস, ও গুরু MS ধোনি আমি সত্যি তারিফ করতে হবে। তার কারণ বয়স হয়তো হয়ে গেছে। আমি কদিন আগে ডায়লগটা একটা বলেছিলাম যে বয়স হয়ে গেলে শের স্বীকার করা ভুলে গিয়েছে। তো না, এখন দেখছি বুড়ো শের আর কি স্বীকার করতে ভালোই পারে।